যোনির স্বাস্থ্য খুবই জরুরি একটা বিষয়, তাই না? কিন্তু সত্যি বলতে কি আমরা এটা নিয়ে কথা বলতে প্রায় একটু লজ্জা পাই। অথচ চুলকানি, দুর্গন্ধ বা সংক্রমণের মতো সমস্যাগুলো কিন্তু জীবনে খুবই সাধারণ ঘটনা। তাই আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। এর পেছনের কারণগুলো কি, আর সবচেয়ে বড় কথা, কিভাবে এর যত্ন নেওয়া যায়। চলুন সবটা সহজ করে বুঝে নিই। এই সংখ্যাটা দেখলে সত্যি অবাক হতে হয়, তাই না? ৭৫%। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু তাই বলছেন। প্রায় ৭৫% নারী তাদের জীবনের কোনো না কোনো সময়ে যোনিপথে চুলকানির মতো সমস্যায় পড়েন। মানে বুঝতেই পারছেন, এটা কোনো বিরল ঘটনা একদমই নয়, বরং খুবই সাধারণ একটা অভিজ্ঞতা। আর ঠিক এ কারণেই, যেহেতু এটা এতটাই সাধারণ, এটা নিয়ে লজ্জা পাওয়ার বা গুটিয়ে থাকার কোনোই কারণ নেই। সত্যি বলতে কি, সুস্থ হওয়ার প্রথম ধাপটাই হলো এর কারণগুলো ঠিকঠাক বোঝা। আমরা যখন কারণগুলো জেনে যাব, দেখবেন সঠিক সমাধান খুঁজে পাওয়াটাও অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা এই সাধারণ অস্বস্তিগুলো নিয়ে কথা বলবো। এরপর জানব যে এই সমস্যাগুলো আসলে কেন হয়। তারপর ঘরে বসে কি করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। আর জেনে নেব কখন ডাক্তারের কাছে যাওয়াটা সত্যিই জরুরি। আর সবশেষে দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য প্রতিরোধের উপায়গুলো কি কি সেটাও দেখব। বেশ, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। দেখুন, চুলকানি বা গন্ধের মতো লক্ষণগুলো কিন্তু আসলে আমাদের শরীরেরই পাঠানো এক একটা সিগন্যাল। এই সংকেতগুলোকে এড়িয়ে না গিয়ে বরং এদের ভাষাটা বোঝা খুব দরকার। এই স্লাইডে আমরা স্বাভাবিক আর অস্বাভাবিক গন্ধের মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। দেখুন, একটা সুস্থ যোনিতে কিন্তু স্বাভাবিকভাবেই একটা হালকা নিজস্ব গন্ধ থাকে। এটা কিছুটা টক বা কস্তুরীর মতো লাগতে পারে। আবার মাসিকের সময় রক্তের জন্য একটা মেটালিক গন্ধও আসতে পারে, সেটাও স্বাভাবিক। কিন্তু যদি হঠাৎ করে তীব্র মাছের মতো বা কোনো পচা গন্ধ আসতে থাকে, তাহলে বুঝতে হবে যে ভেতরে কোনো সমস্যা হচ্ছে। এটা কিন্তু কোনো ইনফেকশনের একটা বড় লক্ষণ হতে পারে। চলুন এবার একটু গভীরে যাই। এই অস্বস্তিকর সমস্যাগুলো আখের হয় কেন? এর পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। মানে ইনফেকশন থেকে শুরু করে আমাদের রোজকার জীবনযাত্রার নানা অভ্যাস পর্যন্ত। চলুন এগুলোকে কয়েকটা মূল ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করি। সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটা হলো ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, বা সংক্ষেপে যেটাকে আমরা বলি বিভি। এটা কি? এটা আসলে আর কিছুই না, যোনির ভেতরে যে ভালো আর খারাপ ব্যাকটেরিয়া থাকে তাদের ব্যালেন্সটা গণ্ডগোল হয়ে যাওয়া। যখন খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় তখনই এই সমস্যাটা হয়, আর তার ফলে স্রাব আর দুর্গন্ধের মতো লক্ষণগুলো দেখা দেয়। আর একটা জিনিস মনে রাখা খুব জরুরি, এর সাথে কিন্তু অপরিষ্কার থাকার কোনো সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। এই টেবিলটা কিন্তু দারুণ, কারণ এটা ৩টা প্রধান ইনফেকশনের মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, বিভির ক্ষেত্রে প্রধান লক্ষণ হল মাছের মতো গন্ধ আর পাতলা স্রাব। আবার ইস্ট ইনফেকশনের বেলায় মেইন সমস্যাটা হলো সাংঘাতিক চুলকানি, আর স্রাবটা হয় ঘন, সাদা, অনেকটা পনিরের মতো। আর আছে ট্রাইকোমোনিয়াসিস, যেটা একটা যৌনবাহিত সংক্রমণ। এতে হলদে সবুজ স্রাব আর দুর্গন্ধও হতে পারে। এই ছোট ছোট পার্থক্যগুলো জানা থাকলে সমস্যাটা বুঝতে কিন্তু খুব সুবিধা হয়। তবে সবসময় যে ইনফেকশনের জন্যই এমনটা হয় তা কিন্তু নয়। অনেক সময় কারণটা আরও সাধারণ হতে পারে। যেমন ধরুন, সুগন্ধি সাবান বা কড়া ডিটারজেন্ট ব্যবহার করলে যোনির স্বাভাবিক পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যেতে পারে, আর তা থেকেই জ্বালা বা চুলকানি শুরু হতে পারে। আবার মেনোপজ বা গর্ভাবস্থায় হরমোনের যে পরিবর্তন হয় সেটাও একটা কারণ। এমনকি একজিমা বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা, বা খুব বেশি টাইট পোশাক পরা, এমনকি মানসিক চাপও কিন্তু যোনির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। আচ্ছা, এবার তাহলে কিছু কাজের কথায় আসা যাক, মানে এমন কিছু উপায় যা ঘরে বসেই চেষ্টা করে দেখা যায়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু হালকা অস্বস্তি কমানোর জন্য। সমস্যা যদি গুরুত্বপর হয় তাহলে ডাক্তারের পরামর্শের কিন্তু কোনো বিকল্প নেই। অস্বস্তি থেকে চটজলদি মুক্তি পেতে এই 4টে সহজ স্টেপ কিন্তু দারুণ কাজ দেয়। প্রথমত, ঠান্ডা সেঁক দিন। এতে কি হয়, এটা ওই জায়গার রক্তনালীকে একটু সংকুচিত করে, ফলে চুলকানি আর জ্বালা ভাবটা কমে আসে। দ্বিতীয়ত, বেকিং সোডা দিয়ে স্নান। এটা ত্বকের জ্বালাপড়া কমাতে সাহায্য করে, কারণ এটা একটা হালকা ক্ষার যা অ্যাসিডিটির কারণে হওয়া জ্বালাকে শান্ত করে।
তৃতীয়ত, সুতির অন্তর্বাষ্পরণ। এটা বাতাস চলাচল করতে দেয় আর জায়গাটা শুকনো রাখে। আর সবশেষে যে কোনো রকমের সুগন্ধি পণ্য ব্যবহার করা বন্ধ করুন, কারণ ওগুলো জ্বালা আরও বাড়িয়ে দিতে পারে। একটা সূত্র থেকে বেশ কাজের একটা ঘরোয়া পদ্ধতির কথা জানা যায়। বলা হয়েছে যে গরম পানিতে অল্প লবণ মিশিয়ে সেই পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করলে চুলকানি থেকে বেশ আরাম পাওয়া যায়। একইভাবে নিমপাতা সেদ্ধ করা পানিও কিন্তু খুব উপকারী হতে পারে। তবে একটা কথা, এগুলো কিন্তু কেবল সাময়িক আরামের জন্য, কোনো স্থায়ী সমাধান নয়। এবার একটা খুব খুব জরুরি বিষয়ে কথা বলা যাক। দেখুন, ঘরোয়া টোটকা সবসময় কাজ করে না। কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে একদমই দেরি না করে একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কোন কোন পরিস্থিতিতে ডাক্তারের কাছে যাওয়াটা আবশ্যিক? চলুন সেই সতর্ক সংকেতগুলো এবার জেনে নেওয়া যাক। তাহলে সোজা কথায় বলতে গেলে, যদি জ্বর আসে বা তলপেটে ব্যথা হয়, স্রাবের রং যদি সবুজ, হলুদ বা ধূসর হয়ে যায়, ভালভাতে যদি কোনো ফোসকা বা ঘা দেখা দেয়, অথবা প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা করে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি ঘরোয়া উপায়ে 1 সপ্তাহের মধ্যেও কোনো উন্নতি না হয় বা গর্ভাবস্থায় নতুন কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। আর সবশেষে চলুন কথা বলি প্রতিরোধ নিয়ে। কারণ আমরা সবাই জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো, তাই না? কয়েকটা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলেই কিন্তু দীর্ঘমেয়াদে জুনির স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। এই অভ্যাসগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু দারুণ কার্যকর। যেমন ধরুন, খাবারের তালিকায় দইয়ের মতো প্রোবায়োটিক রাখা। কেন? কারণ এর মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো যোনির স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। প্রচুর পানি পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় আর ইনফেকশনের ঝুঁকিও কমে। এর পাশাপাশি হালকা, গন্ধ ছাড়া সাবান ব্যবহার করা, নিরাপদ যৌন অভ্যাস মেনে চলা আর মাসিকের সময় প্যাড বা ট্যাম্পন ঘন ঘন পাল্টানো, এই সবও কিন্তু খুবই জরুরি। আজকের আলোচনা প্রায় শেষ। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে আজ থেকেই কোন ছোট পদক্ষেপটা নেওয়া যায়? হতে পারে সেটা আরেকটু বেশি পানি পান করা, বা হয়তো সুগন্ধি সাবানটা বদলে ফেলা। বিশ্বাস করুন, যে কোনো একটা ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড়